কথা কলি কলি মহারাজ বললেন, আমি সত্যকে মিথ্যা করি, এই আমার সততা। আমার রাজ্যে নকল বিকায়, আসল বিকায় না। এই মায়েদের গা ভর্তি গহনা মাগো, সে তো নয় সোনা। এটাই সত্য। অধর্মের প্রভাব বেশি করে হবে, ধর্মের জয় তো হবে, কিন্তু সে অনেক পরে, অত ধৈর্য কলির নেই। একদিন গৃহে নাম সংকীর্তন দিয়ে হাজার ভক্তের সেবা নিয়ে যদি একটু কষ্ট পায় আর গোবিন্দকে জলে ভাসিয়ে দেবে, বলবে ভগবান বলে কিছু নাই। তাই বলছে ধর্মের জয় অনেক পরে, এত ব্যথা সইতে কি কলি পারে? আর কি করবে কলি না, আমার রাজ্যে নকল বিকায়, আসল বিকায় না। ও মা, মায়েদের যদি ভরি ভরি গহনা থাকে, কোন মা বাবা কি পরে ঘুরে বেড়ায়? বেড়ায় না। অতি গোপনে হয় আলমারি লকারেতে ধরে রাখে। কেন? চুরির ভয় আছে, কান শুদ্ধ ছিঁড়ে নিয়ে যাবে। তাই আমার রাজ্যে নকলের প্রভাব বেশি হবে। দেখবেন ইমিটেশনের গহনা মায়েরা বেশি 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 পড়বে। আর কি বললেন? অঘাটে ঘাট হবে, পণ্ডিতে করবে স্নান। সতীর পতির দেখা নেই, সতীর কোলে সন্তান। বড় লোকে ভাঙবে ভাষা, গরিব কিনে খাবে। আর মূর্খ জনে করবে বিচার, এই পণ্ডিত শুনে যাবে। গ্রামে দেখবেন যিনি জ্ঞানী ব্যক্তি, তার সম্মানের ভয় আছে, তিনি বিচার করবেন না। যিনি মূর্খ, যিনি মারধর করতে পারেন, তিনি বিচার করবেন। একজন পণ্ডিত ব্যক্তিকে নীরবে সেটা শুনে, মূর্খ জনে করবে বিচার, পণ্ডিত শুনে যাবে। অঘাটে ঘাট হবে। অঘাটে ঘাট তো হয়েছে গো মা। তাই কলিকে বলছে, ওরে কলি যা, কোন যুগে তোর দাদাদেরকে দিইনি, সেই অমূল্য সম্পদ আমি তোকে দিলাম। এর নাম কি জানিস? এর নাম হলো পরশমণি। দাপরে সেবা পরিচয়, সেবা দেওয়া তোর দ্বারা সম্ভব নয়। তাই শোন কলি, তুই যখন যেখানে যে অবস্থাতেই থাকিস না কেন, শুধু একবার বদনে বলবি, হরির নাম হরির নাম হরির নাম কেবলম চলো নাস্তিব্য 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 গতিরন্যথা। একেবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের নাই সাধ্য জীবী তত পাপে করে। তোমার জানতে হোক অজানতে হোক, দিনন্তে আমরা অনেক পাপ করে থাকি। কেউ বা জেনে করি, কেউ না জেনে করি। তাই একবার নামের মধ্য দিয়ে যদি সেই শত পাপ থেকে উদ্ধার হওয়া যায়, আমি এই মাইকের প্রতিধ্বনি যত দূর পর্যন্ত যাচ্ছে, সকল হিন্দু সনাতন ধর্মের ভক্তদের করো জোর করে বলবো, মা একবার বলবেন। সব থেকে আদি বড় ধর্ম হলো আমাদের হিন্দু সনাতন ধর্ম। তাই সকল মা বাবাদের বলছি, এই নাম বলার জন্য আপনাকে গৃহ ছাড়তে হবে না। স্ত্রী পুত্র পরিবার মা বাবাকে কাঁদিয়ে রেখে আমাদের মতন তিলকমালা নিয়ে ইস্কন মঠ মন্দিরে গিয়ে তার ভজন করতে হবে না। আপনি ঘরে বসেই ভগবানকে পেয়ে যাবেন, কিন্তু আপনাকে বলতে হবে। তাই তো ভগবান কৃপা করে কলিকে দিলেন, ওরে কলি যা কখনো কোনো যুগে কাউকে দিইনি, সেটা আমি তোকে দিলাম। অনেক মা বাবা বলে বহু জন্মের বহু পাপ ছিল বলে এমন কলিকালে জন্ম হয়েছে। না গো মা, বহু জন্মের সুকৃতি ফল ভালো ছিল বলে এমন কলিকালে আমাদের জন্ম হয়েছে। কেন? কারণ ভগবান যা কোনো যুগে করেনি তাই করেছেন এই কলিযুগে। কি এর জন্য কলিযুগকে ধন্য বলা হয়েছে। ধন্য কলিযুগ ধন্য, যে যুগে গোড়া অবতীর্ণ। তাই কলিকে বললেন, ওরে কলি এই তোকে দিলাম পরশমণি। এই পরশমণি কি হবে? তুমি যাতে ঠেকাবে সেটা কি হবে? কাঞ্চনে পরিণত হবে। তাহলে বাবা তার কিছু অভাব থাকবে, কিন্তু এর যাজন যোজন করতে হবে। কেমন ভাবে? পথ চলিতে কথা বলিতে লহ হরে কৃষ্ণ নাম, জপ নাম ভজন এই মধুমাখা হরি নাম। পথ চলিতে কথা বলিতে লহ
যত হরি কৃষ্ণ নাম। পথ আধারে পথ মাঝারে লহ পিতা মাতার নাম। পথ আধারে পথ মাঝারে লহ পিতা মাতার নাম। নিশি জাগরণে নিশি স্বপনে সদাই বলো রে কৃষ্ণ নাম। সে আসবে কৃপা করবে নবমধুর হরি নাম। নিশি জাগরণে নিশি স্বপনে লহ হরে কৃষ্ণ নাম। সে আসবে কৃপা করবে লহ হরে কৃষ্ণ নাম। শোভায় নাম গায় কৃষ্ণ নাম রাধা নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। নাম দিনে দিনে তুমি জপতে থাকো, একটু একটু করে তুমি আগিয়ে যাবি গো। ভগবান তার কাছে তোমাকে ডেকে নেবে। কেন জানো? হরি মরি পরশমণি, এই হরি নাম সোনার খনি। এই নাম জপে যে জন ভবে সেই তো গুণে গুণমণি রে। হরি হরি পরশমণি, হরি নামে সোনার খনি। হরি নামে জপে যে জানে সে তো দিনের দিনমণি। ওরে কলি, এর থেকে অমূল্য সম্পদ পৃথিবীতে আর কিছু নেই রে। হরি মোরে পরশমণি, হরি মোরে সোনার খনি। হরি নামে জপে যে জন সেই তো গুণের গুণমণি। হরি নাম পরশমণি, হরি নামে সোনার খনি। হরি নামে জপে যে জানে সে তো দিনের দিনমণি। হ্যাঁ হ্যাঁ, এ নামে জাদু আঁকা, এ নামে মধুমাত। এই নামে জাদু আঁকা, এই নামে মধুমাখা। এই নামে জাদু আঁকা, নামে জাদু আঁকা, এ নামে মধুমাত। এই নামে জাদু আঁকা, এই নামে মধুমাখা। এ নামে এ নামে পাগল হলো চণ্ডী দাসার রজকিনী। এই নামে পাগল হলো চন্ডিদাস রজকিনী। হরি মোরে পরশমণি, হরি মোরে সোনার খনি। এই নামে জপে যে জন সেই তো গুণের গুণমণি। হরি নাম পরশমণি, হরি নামে সোনার খনি। হরি নামে জপে যে জন সে তো দিনের গুণমণি। এ নামের সুর ধরিয়া পাখি যাই গান গাহিয়া। এই নামের সুর ধরিয়া পাখি যাই গান গাহিয়া। রে কলি, তুই বলার মতন এমন সুন্দর বদন পেয়েও ভুলেও তার হরিনাম করিস না। শোন কলি শোন, বনের পশু পাখি যারা কথা বলতে পারে না রে, যারা কথা বলতে পারে না, তারা ভোর হতে না হতে নিজ বাসায় বসে আমার ভগবানের গুণ নানু, ভোর হতে বাসায় বসে ভগবানের গুণ কীর্তন করে রে। তারা কথা বলতে পারে না, তবু তার গুণগান করে। যে পশু পাখির যেমন ভগবান কণ্ঠস্বর দিয়েছে, সেই সুরে আমার ভগবানের গুণগান করে। এ নামের সুর ধরিয়া পাখি যাই গান গাহিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে সরকালি, হরে। ওই দেখ দেখ ভগবানের সেবার জন্য এখানে কি দিয়েছে। ওমা, ভগবানের সেবার জন্য দেখুন কি দিয়ে ভগবানের এই বাসর সাজিয়েছে, কি দিয়ে। ওমা আপনারা বলুন, শুধু আমি বললে হবে না। দেখুন, যে বিশ্বাস নিয়ে এই গৃহে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ গৃহে যে হরিনাম যজ্ঞ হচ্ছে কলিতে, এই নাম যজ্ঞ মহাযজ্ঞ সর্বযজ্ঞেশ্বর, সর্বযজ্ঞের সেরা যজ্ঞ হলো এই কলিতে হরিনাম যজ্ঞ। এর উপরে আর কোন যজ্ঞ, এই নাম যজ্ঞ মহাযজ্ঞ সর্বযজ্ঞেশ্বর। এই নাম যজ্ঞ ছাড়া জীবের যজ্ঞ নাই আর। এই সত্যটা মানুষ যেদিন জেনে যাবে, সেদিন ধরে বেঁধে জোর করে যেতে সেধে আর নাম বলাতে হবে না।
ভয়ঙ্কর বিপদের মাঝে পড়ে সে সেদিন নিজের থেকেই হরি বলবে, হরি রক্ষা করো, গুরু রক্ষা করো। তাই শুধু আমরা বললে হবে না, ওমা কোন লক্ষ লক্ষ টাকা দিয়ে হরিনাম সংকীর্তনের দল এনে কীর্তন গাইয়ে নিলে কিন্তু ভগবানের কৃপা পাওয়া যাবে না। কেন? কারণ আপনি নিজে যতক্ষণ না বলবেন। তাহলে দল কেন আনবেন? কারণ আমাদের কাজ হলো যে আমরা নিজেরা বলবো এবং আপনাদের মতন সকল ভক্তকে বলাবো। তাই আপনারা বলবেন, ওমা গোবিন্দের এই বাসরটা কি দিয়ে সাজিয়েছে? কি দেখতে পাচ্ছেন? হরিবাসরটা কি দিয়ে সাজিয়েছে মা বলুন না একটু। তো ফুল দিয়ে বাসর সাজিয়েছে। তো তো এই ফুলেরাও নিজেদেরকে যত্ন করে সাজিয়ে রাখে। আপনারা কোনো বাগিচায় গিয়ে দেখবেন কত সুন্দর ভাবে ফুলেরা ফুটে আছে, আপনি চক্ষু ফেরাতে পারবেন না। কিরে বাবা, ফুলের বাগানে গেলে যেন মন প্রাণ ভরে যায়, যায় কি না? কেন? কারণ ফুলও নিজেকে যত্ন করে সুন্দরভাবে সাজিয়ে রাখে। কেন গো? ফুল জানে যে একদিন না একদিন কোনো না কোনো ভক্ত এসে আমায় সাজি ভরে লয়ে গিয়ে আমার গোবিন্দর চরণ কমলে দেবে। তাহলে কি হবে? যে একদিন না একদিন আমি গোবিন্দ সেবায় লেগে যাব। তাই বলছে, এ নামে ব্যাকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী, এ নামে ব্যাকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী, এ নামে ব্যাকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী, এ নামে ব্যাকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী। হরি মোর পরশ মনি, হরি মোর সোনার খনি, হরি নাম জপে যে জন সেই প্রভুর গুণমণি, হরি মন্ত্র মনি, হরি নাম সোনার খনি, হরি নাম জপে যে জন সেই প্রভুর। তাই যদি হয় যিনি এই নাম জপ করেন সে যদি গুণের গুণমণি হয়, তো এখানে যত ভক্ত আছেন আমরা কি পারবো? ওমা আমার গৌর হরির এটাই ইচ্ছা ছিল যে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর হরিনাম। এমন ঘটা করে হরিনাম তো সবাই দিতে পারে না। আমরা বলি অর্থ অনর্থের মূল, কিন্তু অর্থেরও প্রয়োজন আছে, বললে মিথ্যা বললে হবে না। তাহলে এমন যোগ্য যিনি দিনহীন কাঙ্গাল, আজ খেতে যার কাল নেই, তিনি কেমন করে এমন যোগ্য করবেন? তাই ভগবান অতি সহজ সরল উপায় দিলেন। কি? সাথে পাঁচি মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ প্রতিদিন। কি? হাতে তালি দিয়া। আপনাকে ঘটা করে করতে হবে না। ওমা ভালো লেগেছে? আমি যাহা বললাম ভালো লেগেছে? আমাকে নয়, আমি তেমন দেখতে নয়, বলছি ভগবানের আমার গৌর হরির এই বাণী ভালো লেগেছে। তো একটু হাতে তালি দিয়ে সবাই করা যাবে? সবাই করবেন। ওমা ওখানে কতটা মিষ্টি ফল আদি যদি দুগ্ধ চিড়া লুচি পুরি দিয়েছেন, এটা সেবা নয়, ওটা তো আমাদের জন্য। কিছুক্ষণ পর দেখবেন গোসাই বাবা নিবেদন করার পরে যখন ঢাকনা খুলবেন দেখবেন ওখানে যা দেওয়া ছিল সবটাই সুরক্ষিত আছে। কেন? কারণ ভগবান এটা ভালো করে জানে যে যদি আমি খেয়ে নিই তো আমার এই ভক্তরা খেতে পাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে কি দেবেন তার সেবা? এই যে ভোগ কীর্তন করছি, ভোগ গান করছি, কি গাইবো, কি বলবো? সেবা মানে আপনি নিজেকে কতটা গোবিন্দর চরণে সমর্পণ করতে পেরেছেন, এটাই হলো তার সেবা। তাই গৌর হরির এই বাণী ভালো লেগেছে? কি গো মা? তাহলে একটু হাতে তালি দিয়ে আমাদের সাথে করা যাবে? সকলে করবেন। ওমা এই প্রতিধ্বনি যত দূর যাচ্ছেন, যিনি কাজে রত আছেন, হাতে করো কাম আর মুখে বলো নাম। আলাদা করে সময় নয়, রন্ধন করতে করতে নাম করো, অমৃত হয়ে যাবে তোমার ওই সবজি। তাই সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে এই হরি হরে পরশমণি হরি হরি সোনার খনি হরি নাম জপে যে জন সেই তো গুণের গুণমণি হরি হরি পরশমণি হরি নাম সোনার খনি হরি নাম জপে যে জন সেই তো গুণের গুণমণি হরি নাম জপে যে জন ভজে যে জন শোনে যে জন ভবে সেই তো গুণের গুণমণি বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কি ঠিক হলো না মা? যে কজন ভক্ত আছেন জয়ধ্বনি দিলে আমাদের বাগলপুর গ্রামের ভক্তরা শুনতে পেত যে দিঘল গ্রামে একটা মহোৎসব হচ্ছে। ওমা, সব থেকে বড় মহোৎসব হলো এই হরিনাম যজ্ঞ। কালী পূজা, দুর্গা পূজা, আমাদের তো অনেক দেব দেবী, এগুলো এক একটা উৎসব। আর সব থেকে বড় মহোৎসব হলো এই হরিনাম সংকীর্তন। এটা সবার দ্বারা হয় না মা, অর্থ থাকলেও হবে না, এটা সত্য। আপনি মানুন চাই নাই মানুন। অনেক ভক্ত ভক্তের গৃহে এসে হরি কথা শ্রবণ করে ইচ্ছা জাগে, জীবনে তো অনেক কিছু করলাম, তো একবার কি হরিনাম সংকীর্তন দেব। ওমা, এই দেব বলতে বলতে সে অঙ্ক কষে কষে এই পল্টুর ঘরে এতজন, কালুর ঘরে এত, মাধবের ঘরে এত, নিতাইয়ের ঘরে সব, এই হিসাব কষতে কষতে দেখা গেল শেষে যে অর্থ অনেক লাগবে। না না, এই বৎসর আর হবে না, সামনে বৎসর দেখা যাবে। এই বলতে 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 একদিন তার বাক্য বন্ধ হয়ে যাবে। ওমা, এই জীবনে তার আর হরিনাম দেওয়া হবে না। যার হয় একেতেই হয়, আর যার হবে না 100তেও হবে না। এটাই সত্য, এটাই সত্য। অনেকে মনে করে সারা জীবন তো শুধু নিজের কথাই ভাবলাম, আমার বাড়ি, আমার গাড়ি, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, অপরের জন্য তো কেউ ভাবিনি। এই সুন্দর স্বাধীন দেশকে যারা রক্ত দিয়ে স্বাধীনতা দিয়েছে, কেউ ভাবে কি প্রয়োজন ছিল? তাদের কি মা বাবা থাকেনি? ছিল গো মা। আমরা এমনই স্বার্থপর যে আমরা নিজের ছাড়া অপরের কথা ভাবার সময় নেই। ওমা, সেবাই পরম ধর্ম, জীব সেবাই হলো শিব সেবা, এটা মিথ্যা নয়। আপনি একজন ভক্তেরও যদি সেবা একদিনও নিতে পারেন, এটা ভগবানের সেবা নেওয়া হয়ে যায়। কজন পারে গো মা? তাই বলছে মা, সেবা মানে নিজেকে কতটা গোবিন্দের চরণে দিতে পেরেছে। তাই গৌর হরি বললেন, ওরে ওরে কাঙাল, ওরে দুঃখী, কাঁদিস না। আমি গোলকের সুখ ঐশ্বর্য পরিত্যাগ করে রাধা ভাবে ভাবিত হয়ে, কেন রাধা কৃষ্ণ বলে এত কান্ত, রাধা কৃষ্ণ বলে কেঁদে কি পেত, তাই আমি সেই রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ বলে কাঁদবো, দেখবো আমার রাধা রানী কেন এত কান্ত। তাই গোবিন্দের গো রাধার রা দুয়ে মিলে তিনি হলেন আমার নদিয়ায় গোরা। আর সকলকে বলছে, ওরে আর তোদের বসে বসে কাঁদতে হবে না, এলো রে চৈতন্যের গাড়ি, ওই দেখ ওই সোনার নদিয়া, এলো রে চৈতন্যের গাড়ি, সোনার নদী।